প্রিয় ভাই আমার, একজন সফল বিজনেসম্যান বলেছেন, আমি এবং আমার কোম্পানি কখনোই টাকার পিছনে দৌড়াই না, আমরা সবসময় সম্মানের পিছনে দৌড়াই, যার কারণে টাকা আমাদের পিছনে দৌড়ায়। কিন্তু উল্টো আজ আমাদের শেখানো হচ্ছে, তুমি লেখাপড়া করছো ভালো চাকরি পাওয়ার জন্য, ভালো সম্পর্কের জন্য, ভালো ফ্যামিলিতে বিয়ে করার জন্য। যদি আমাদের লক্ষ্য এত ছোট হয় তাহলে কিভাবে জীবন যাপন করব? সুতরাং তোমার চিন্তাভাবনা বদলাও, জীবন বদলে যাবে। কোনো কাজকে কঠিন মনে করো না, যদি কোনো কাজকে কঠিন মনে করো তাহলে তা তোমার জন্য বোঝা হয়ে উঠবে। যখন কোনো জিনিসকে বোঝা মনে হবে তখন তুমি কিছুই করতে পারবে না। তাই কোনো জিনিসকে কঠিন মনে করো না। মনে রেখো, নিজের ভাগ্য নিজেই বদলাতে হয়। যদি তুমি অপেক্ষা করতে থাকো যে কেউ একজন এসে তোমার ভাগ্য বদলে দিবে, তাহলে তুমি কখনোই তোমার ভাগ্য বদলাতে পারবে না। মনে রেখো, কখনো কখনো শুধুমাত্র একজন ব্যক্তিই পুরো সমাজকে বদলে দেয়, তখন তাকে ট্রেন্ডসেটার বলা হয়। প্রিয় ভাই আমার, তুমি চাইলে একজন ট্রেন্ডসেটার হতে পারো। তোমার ভিতরে কি প্রতিভা লুকিয়ে আছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। এডিসন বিশ্বের একমাত্র বিজ্ঞানী যিনি 1249টি জিনিস আবিষ্কার করেছেন। এর মধ্যে আমরা শুধুমাত্র বাল্ব সম্পর্কে জানি। এডিসন মাত্র একটি বাল্ব তৈরি করার জন্য 10,000 বারেরও বেশি চেষ্টা করেছিলেন এবং সফল হওয়ার পরে তিনি একটি ঐতিহাসিক বাক্য বলেছিলেন, যে ব্যক্তি তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে সে কর্মচারী হতে পারে না, সে দাসত্ব সহ্য করতে পারে না। কৃতদাস এবং চাকর সর্বদা এমন মানুষ হয় যারা নিজেকে চেনে না, তারা খুব সস্তায় নিজেদের বিক্রি করে দেয়। বেশিরভাগ মানুষই প্রতিদিন তাদের শখ বদলাতে থাকে, কারণ তারা জানে না তাদের আসল শখ কি, যা আল্লাহ তাদের দান করেছেন। তারপর যখন তারা তাদের শখ খুঁজে পায় তখন সেটাই তাদের পরিচয় হয়ে যায়। মনে করো তুমি একটি অন্ধকার কামরার মধ্যে রয়েছো, কামরাটি খুব অন্ধকার, তুমি বাইরে আসার পথ খুঁজছো, হঠাৎ তোমার হাত জানালায় লাগলো, তখন তুমি মনে করেছো এটাই দরজা, আসলে এটা দরজা নয়। একইভাবে তুমি যেটাকে রাস্তা মনে করেছো, যদি এটা রাস্তা না হয় তাহলে তুমি বিভ্রান্ত হবে। এই বিভ্রান্তি সবসময় তখনই হয় যখন তোমার জীবনে কোনো আলো থাকে না। সাধারণত মানুষের সাময়িক মোটিভেশন অনেক বেশি থাকে। তোমার কাজ হলো এই অসাধারণ শক্তিকে কাজে লাগানো এবং সিদ্ধান্ত নেওয়া যে তুমি জীবনে কি করতে চাও, এরপর তা বাস্তবায়ন করে সবাইকে দেখিয়ে দাও যা চিন্তা করেছো, কারণ যে চিন্তা করতে পারে সে তা বাস্তবায়নও করতে পারে।